হ্যালো হাই স্কুল 2025 কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে ক্লাস 6 এর লেসন 5, যার নাম হচ্ছে থ্যাঙ্কস ফর ইয়োর ওয়ার্ক। তার মানে হচ্ছে আপনার কাজের জন্য আপনাকে ধন্যবাদ। এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি নাম্বার এ, লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডেসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো। ইউজ সুইটেবল ওয়ার্ডস, যত উপযুক্ত শব্দগুলো ব্যবহার করো ফ্রম দ্য বক্স থেকে নিয়ে, টু ডেসক্রাইব দ্য অকুপেশন অফ ইচ পার্সন বিলো, নিচে যে মানুষগুলো দেওয়া আছে তাদের পেশা সম্পর্কে বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো ছবি দেওয়া আছে, 6টা ছবি দেওয়া আছে এবং 6টা অকুপেশনের নাম লেখা আছে। আমি তোমাদের জন্য সেটা লিখে রেখেছি। দেখো নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ক্লিনার, যে পরিষ্কার করছে। নাম্বার 2 হচ্ছে পোস্টম্যান। নাম্বার 3 হচ্ছে নার্স। নাম্বার 4 হচ্ছে ওয়েট্রেস, ওয়েটারের ফেমিনিন জেন্ডার হচ্ছে ওয়েট্রেস। আর নাম্বার 5 হচ্ছে রিক্সা পুলার, যাকে মানে রিক্সা চালক। আর নাম্বার 6 হচ্ছে নিউজ পেপার হকার, যারা প্রতিদিন সংবাদপত্র এগুলো বিলি করে থাকে। তারপরের পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে A1 দেওয়া আছে, চুজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু কমপ্লিট দ্য ডায়লগ বিলো। উপযুক্ত শব্দ ব্যবহার করে এই বক্সটা, যে বক্সের মধ্যে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমরা ডায়লগটা পূরণ করবো। এখানে ডায়লগ আকারেই দেওয়া আছে, এ এবং বি এর মধ্যে কথোপকথন হচ্ছে। শব্দগুলো কি সেটা দেখে নিই। প্রথমে আছে লেটার্স, মানে চিঠিপত্র। রেস্টুরেন্ট, যেখানে আমরা সবাই খাবার খেয়ে থাকি। স্ট্রিটস হচ্ছে রাস্তা, প্লেস হচ্ছে জায়গা এবং মর্নিং হচ্ছে সকাল। এখন ডায়লগটা দেখি। এ বলছে, হোয়াট ডাজ এ ক্লিনার ডু, যে পরিষ্কার করে, পরিষ্কার কর্মী, সে কি করে। এ ক্লিনার ক্লিনস আওয়ার হাউজেস, অফিস অ্যান্ড স্ট্রিট এক্সেট্রা। আমি তোমাদের জন্য সেটা কমপ্লিট করে রেখেছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো পূরণ করে রেখেছি। স্ট্রিটস মানে হচ্ছে রাস্তা, যে ক্লিনার সে হচ্ছে বাড়িঘর, অফিস এবং রাস্তা পরিষ্কার করে। তারপর আবার বলছে, হোয়াট ডাজ এ নিউজ পেপার হকার ডু, যে নিউজ পেপার বিলি করে, সংবাদপত্র বিলি করে, সে হকার কি করে থাকে। আনসারটা হচ্ছে বি নাম্বার আনসার দিচ্ছে বি। সে বলছে, এ হকার গিভস আস নিউজ পেপার্স এভরি মর্নিং, যে হকার সে প্রতিদিন সকালে আমাদেরকে সংবাদপত্র দিয়ে থাকে। তারপর ডায়লগ আছে আরেকটা, হোয়াট ডাজ এ পোস্টম্যান ডু, পোস্টম্যান কী করে, মানে যে পোস্টম্যান হচ্ছে যে চিঠি বিলি করে থাকে, চিঠি নিয়ে যায়, তাকে বলা হয় পোস্টম্যান। আনসার হচ্ছে, পোস্টম্যান ডেলিভার্স লেটার্স টু অ্যান্ড আদার আইটেমস টু আস, যে পোস্টম্যান সে হচ্ছে আমাদেরকে চিঠিপত্র এবং অন্যান্য জিনিসপত্র বিলি করে থাকে, আমাদেরকে পৌঁছে দেয়। তারপর বলছে, হোয়াট ডাজ এ রিক্সা পুলার ডু, রিক্সা পুলার মানে হচ্ছে রিক্সা চালক, রিক্সা চালক কী করে থাকে। আনসারটা হচ্ছে, রিক্সা পুলার টেক্স আস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, যে রিক্সা চালক সে আমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। হোয়াট ডাজ এ ওয়েটার ডু, একজন ওয়েটার যে কিনা খাবার মানুষকে দিয়ে থাকে, খাবার পরিবেশন করে থাকে রেস্টুরেন্টে, সে কী করে। ওয়েটার সার্ভস ফুড অ্যাট দ্য রেস্টুরেন্ট, যে ওয়েটার সে খাবার পরিবেশন করে রেস্টুরেন্টে। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি। প্যাসেজটা আমি তোমাদেরকে বাংলা সহ বলে দিচ্ছি। বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা, ঢাকার শঙ্কর এরিয়া একটা জায়গার নাম, সেখান থেকে বুলবুল প্রতিদিন ময়লা আবর্জনা সংগ্রহ করে থাকে। এভরি মর্নিং হি ওয়েকস আপ অ্যাট 5 o'clock, প্রতিদিন সকালে সে 5টায় ঘুম থেকে ওঠে। অ্যান্ড ওয়াক্স অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর টু কালেক্ট রাবিশ, এবং শঙ্কর এলাকার রাস্তায় ঘুরে বেড়ায় ময়লা আবর্জনা সেগুলো সংগ্রহ করার জন্য। পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, শঙ্কর এলাকার যে মানুষেরা রয়েছে তারা তাদের ময়লা আবর্জনাগুলো প্লাস্টিকের ঝুড়িতে রেখে দেয়। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তাদের বাড়ির সামনে সেটা রেখে দেয়। বুলবুল ওয়াক্স ফ্রম ডোর টু কালেক্ট দেম, আর বুলবুল কী করে, এক বাসা থেকে অন্য বাসায়, এক দরজা থেকে আরেক দরজায় যায়, গিয়ে সেই ময়লাগুলো কালেক্ট করে নিয়ে আসে। সামটাইমস দ্য বিনস আর ভেরি ডার্টি অ্যান্ড দে স্মেল ব্যাড, মাঝে মাঝে এই ময়লা ঝুড়িগুলো অনেক বেশি ময়লা হয়ে থাকে। অ্যান্ড দে স্মেল ব্যাড মানে হচ্ছে এগুলো থেকে অনেক দুর্গন্ধ বের হয়। বাট বুলবুল ডাজ নট মাইন্ড, কিন্তু বুলবুল এগুলোতে মানে রাগ করে না বা মন খারাপ করে না। হি টেক্স আউট এভরিথিং ফ্রম দ্য বিনস, সে সবগুলো ময়লা ঝুড়ি থেকে নিয়ে নেয়। অ্যান্ড পুটস দেম ইন হিজ ভ্যান, সে তার ভ্যান গাড়িতে সবগুলো ময়লা জড়ো করে। হি বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট, সে বিশ্বাস করে যে সব কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ। হি ওয়ার্কস হার্ড এভরি ডে টু কিপ দিস এরিয়া ক্লিন, সে প্রতিদিন খুব কঠোর পরিশ্রম করে যেন সে এই এলাকাটা পরিষ্কার রাখতে পারে। তারপর আমরা চলে যাব তার পরের পেজে। লাস্ট মান্থ বুলবুল ওয়াজ সিক ফর 2 days, গত মাসে বুলবুল 2 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল। সো হি কুড নট
কাম টু কালেক্ট দ্য রাবিশ, সেজন্য সে ময়লা সংগ্রহ করার জন্য ঠিকমতো যেতে পারেনি। দ্য পিপল অফ শঙ্কর ওয়ার ইন গ্রেট ট্রাবল, আর শঙ্কর এলাকার যে মানুষজন তারা অনেক বিপদে পড়ে গিয়েছিল, এই জন্য দে গট পাইলস অফ রাবিশ ওয়েটিং ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, তারা ময়লা স্তূপ জমাতে জমাতে একবারে তাদের বাড়িঘর অনেক নোংরা করে ফেলেছিল। দ্য হোল এরিয়া বিকেম ডার্টি অ্যান্ড আনহাইজেনিক, পুরো এলাকায় তখন অনেক ময়লা এবং অস্বাস্থ্যকর হয়েছিল। হোয়েন বুলবুল গট ওয়েল, যখন বুলবুল সুস্থ হলো, হি কেম ব্যাক টু শঙ্কর, সে তখন শঙ্কর এলাকায় আবার ফিরে আসলো। হি কালেক্টেড এভরিথিং ফ্রম অল দ্য বিনস, তারপর সে সবগুলো ময়লা সবগুলো ঝুড়ি থেকে নিয়ে নিল। বুলবুল ডাজ নট ওয়ান্ট টু ফল সিক অ্যাগেন, বুলবুল আবার অসুস্থ হতে চায় না। হি রিয়ালাইজেস, সে বুঝতে পেরেছে, ইফ হি স্টপস ওয়ার্কিং ইভেন ফর এ ফিউ ডেজ অনলি, যদি সে কিছুদিনের জন্য কাজ করা বন্ধ করে দেয়, দ্য হোল এরিয়া উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন, পুরো এলাকা একটা বড় ডাস্টবিন বা ময়লা আবর্জনা স্তূপে পরিণত হবে। এখানে B1 আছে, নাও আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন ইন পেয়ার্স, আমি তোমাদেরকে বাংলা সহ আনসার বলে দিচ্ছি। এখানে কি লিখেছে, হোয়াট টাইম ডাজ বুলবুল ওয়েক আপ, এটা আমরা জানি বুলবুল ওয়েকস আপ এট 5 o'clock, সকাল 5টায় সে ঘুম থেকে ওঠে। হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ, শঙ্কর এলাকার মানুষেরা তাদের ময়লাগুলো কোথায় রাখে, সেটার আনসার আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা ময়লা ঝুড়িতে তাদের বাসার সামনে রেখে দেয়, লিভ ইট ফ্রম ইন ফ্রন্ট অফ দেয়ার ডোর। হোয়াই ডাজ বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্ট্যান্ট, বুলবুল কেন মনে করে সবগুলা কাজই হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ কোনো কাজই তার কাছে ছোট মনে হয় না, এই জন্য বুলবুল মনে করে অল জবস আর ইম্পর্ট্যান্ট। হোয়াট হ্যাপেন্ড হোয়েন বুলবুল বিকেম সিক, কী হয়েছিল যখন বুলবুল অসুস্থ হয়ে পড়েছিল। হোয়াট উইল হ্যাপেন ইফ বুলবুল ফলস সিক অ্যাগেন, আর কি হবে যদি বুলবুল আবার অসুস্থ হয়ে যায়। বুলবুল আবার অসুস্থ হয়ে গেলে দ্য হোল এরিয়া অফ শঙ্কর উইল টার্ন ইন্টু এ বিগ ডাস্টবিন। হোয়াট উইল ইউ সে টু বুলবুল ইফ ইউ মিট হিম, যদি তুমি কখনো বুলবুলের সাথে দেখা করো বা দেখা হয়, তুমি বুলবুলকে কি বলবে। যদি আমার সাথে দেখা হয়, আমি বুলবুলকে থ্যাংক ইউ বলবো ফর হিজ ওয়ার্ক, তার গুরুত্বপূর্ণ কাজের জন্য। আচ্ছা, B2তে দেওয়া আছে, থিঙ্ক অফ এ পারসন হু হেল্পস ইউ লিভ ওয়েল, এরকম একটা মানুষের কথা চিন্তা করো যে কিনা তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে। রাইট এ কম্পোজিশন অন দিস পারসন, একটা ছোট্ট করে একটা প্রবন্ধ লিখে ফেলো এই ব্যক্তিটার উপর। নাও আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, এই প্রশ্নগুলো উত্তর দিতে আবার বলেছে। হোয়াট ডাজ হি অথবা শি ডু, যে ব্যক্তিটা সম্পর্কে তোমার এই কম্পোজিশনটা লিখতে হবে সেটা তোমাকে এখানে এই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে লিখতে হবে। প্রথম হচ্ছে হোয়াট ডাজ হি অর শি ডু, সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে, সে কী করে। হোয়াট ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ লিভ ওয়েল, আর তার কাজ তোমাকে কীভাবে সাহায্য করে ভালোভাবে বেঁচে থাকতে। হোয়াট টাইম ডাজ হি অর শি স্টার্ট হিজ অর হার ওয়ার্ক, ঠিক কয়টার সময় সে বা তিনি তার কাজটা শুরু করেন। হোয়াট ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, হাউ ডাজ হি অর শি ডু দ্য ওয়ার্ক, কীভাবে সে কাজটি করে। ডাজ হি অর শি লাইক দ্য জব, সে কি তার কাজটি পছন্দ করে। হোয়াই অথবা হোয়াই নট, কেন বা কেন নয়। হোয়াট উইল হ্যাপেন ইফ হি অর শি স্টপস ওয়ার্কিং, কী ঘটবে যদি সে তার কাজটা বন্ধ করে দেয়। হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট হিজ অর হার জব, তোমার কী মনে হয় তার কাজ সম্পর্কে। তো এই ছিল আমার আজকের ভিডিও শেষে তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে দেখো, আমার ছেলে পড়তে বসেছে, হাই দাও। সে হচ্ছে ক্লাস 1-এ পড়ে, এই যে তার হাতের লেখা, সে টু লিটল ব্ল্যাকবার্ডস একটা কবিতা আছে ক্লাস 1-এর, সেটা সে লিখছে। তোমাদেরকে এই দিয়ে শেষ করলাম আমার ভিডিও, এ পর্যন্ত। সবাই ভালো থেকো।